উদ্দেশ্য ছিল সোনার দোকানে ডাকাতি। তার আগেই দুটি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড কার্তুজ সহ 5 জন দুষ্কৃতীকে পাকড়াও করল চণ্ডীতলা থানার পুলিশ। চণ্ডীতলা থানায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, ধনতেরাস দীপাবলির জন্য চণ্ডীতলা থানার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। আজ দুপুরে মশাট অঞ্চলে কয়েকজন সন্দেহভাজনকে ঘুরতে দেখে পুলিশ তাদের ধরতে যায়। একটি 4 চাকা নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও 5 জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, 6 রাউন্ড কার্তুজ, দুটি ভোজালি, একটি ছুরি, শার্টার ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মশাট এলাকায় সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের। ধৃতরা হলো সুরাজ মণ্ডল, তার বাড়ি হুগলির পান্ডুয়ায়, বর্তমানে ডানকুনিতে থাকত। কুতুব মণ্ডল, তার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকায়। রাজা উদ্দিন, তার বাড়ি হুগলির জাঙ্গিপাড়া এলাকায়। অলোক সমাদ্দার, তার বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগর এলাকায়। আশিস সাহা, তার বাড়ি বনগাঁয়। চণ্ডীতলা থানায় এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে আরও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয় কিনা সেটা দেখা হবে। এদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা যারা পালিয়ে গিয়েছে তাদের খোঁজ চালাবে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মশাট অঞ্চলে সোনার দোকানে ডাকাতি করাই ছিল দুষ্কৃতীদের উদ্দেশ্য। তারা হাওড়ার দিক থেকে এসেছিল। ঘটনাটা বলি, যেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা নাকা চেকিং করছি গত 7 দিন ধরে। তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিল মশাটের কাছাকাছি অঞ্চলে, এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা চলছিল তখন কিছু লোককে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে, এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায়, এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ যেখানে ছিল এই 5 জনকে আমরা ধরি। এই 5 জনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি, এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হচ্ছিল। তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই, দুটো দেশীয় আগ্নেয়াস্ত্র পাই যেটা আপনারা দেখলেন, তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন পেয়েছি, দুটো ভোজালি পেয়েছি, একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র, এবং তার সঙ্গে বিভিন্ন দোকানের শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তো যে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এখনও অবধি, সেই 5 জনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম হলো সুরাজ মণ্ডল। সুরাজ মণ্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পান্ডুয়া, বর্তমানে ডানকুনিতে থাকে। 2 নম্বর হচ্ছে কুতুব মণ্ডল, এর বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার আন্ডারে। 3 নম্বর হচ্ছে রাজা উদ্দিন। রাজা উদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া থানা এলাকায়। 4 নম্বর অলোক সমাদ্দার, এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা, উত্তর 24 পরগনা। এবং 5 নম্বর হচ্ছে আশিস সাহা, এর বাড়ি হচ্ছে আপনার বনগাঁ অঞ্চলে, মানে বনগাঁ থানা অঞ্চলে। এই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি। এছাড়াও চণ্ডীতলা থানায় একটি সুমোটো কেস রুজু করেছে, যার ভিত্তিতে আমরা এদের কালকে ফরওয়ার্ড করব এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার করা যায় নাকি বা অন্য কোথাও লুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করব, বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে, বা এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা করেছে নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো থানা এলাকায় বা আমাদের এই হুগলি জেলাতে, সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা এটা বার করব। না, এরা একটা 4 চাকা গাড়িতে এসেছিল। তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল বাকি তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসেছিল, গাড়ির মালিক কে ছিল, সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটাকেও আমরা সিজ করবো। হ্যাঁ, মশাটের কাছাকাছি অঞ্চলেই আমাদের নাকা চলছিল, তখনই এটা হয়েছে। তো আমরা যেটা সাসপেক্ট করছি এরা হাওড়ার দিক থেকেই এরা এসেছিল এবং কোনো একটি সোনার দোকান লুটের উদ্দেশ্য নিয়েই এসেছিল, এটা এখন আমরা প্রাথমিকভাবে পেয়েছি। স্যার, এদের বিরুদ্ধে কি আগে অভিযোগ ছিল? হ্যাঁ, এদের বিরুদ্ধে আগেও এই থানাতে অভিযোগ ছিল, হুগলি বিভিন্ন অন্যান্য থানাগুলোতেও ছিল। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো থানাতে এদের বিরুদ্ধে কোনো কেস অলরেডি আছে নাকি, বা এর আগেও অন্য কোথাও কোনো রকম ক্রাইম করেছে যেটা কেস হয়নি, এরকম কিছু আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করবো। এখনও অবধি আমরা প্রাথমিকভাবে এগুলো পেয়েছি। এবার
এদের সঙ্গে ভিন রাজ্যের কারো যোগাযোগ আছে নাকি বা এদের দলের সঙ্গে অন্যান্য রাজ্যের কেউ যুক্ত আছে নাকি সেটা এখনও অবধি আমরা পাইনি। তবে আমরা তদন্তে এটা আমরা বার করব যে এদের সঙ্গে বাইরের রাজ্যের কেউ যুক্ত আছে নাকি। আর কি হিন্দুত্ব